আসসালামু আলাইকুম। আমি জুনি আছি আপনাদের মাঝে। আপনারা দেখছেন মহাজন। আপনারা জানেন বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদের যে ম্যাচটা আছে, বার্সেলোনা ওই ম্যাচটা ৪-৩ এগিয়ে জয়লাভ করে ফেলেছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এবং ওই ৩টা ম্যাচ বার্সেলোনা জয়লাভ করেছিল এবং এই ম্যাচটা চতুর্থ ম্যাচ হিসেবে তারা ওই ম্যাচটা জয়লাভ করে ফেলেছে। প্রথমে স্প্যানিশ লিগের যে ম্যাচটা ছিল ওই ম্যাচটা তারা জয়লাভ করে ফেলেছে। সেকেন্ডলি তারা কোপা দেল রের ফাইনালে তাদেরকে হারিয়েছে এবং লা লিগার ফার্স্ট হোম এবং সেকেন্ড অ্যাওয়ে দুটো ম্যাচ তারা হারিয়ে তাদের থাকে ৬ পয়েন্ট তারা জয়লাভ করে নিয়েছে। আপনারা জানুন যে লাস্টের ম্যাচটা ছিল ওই ম্যাচটা তারা ৪-৩ রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগা টাইটেলে তারা ৭ পয়েন্ট গ্যাপে পৌঁছে গিয়েছে। যদি রিয়াল মাদ্রিদ ওই ম্যাচটা বার্সেলোনার পক্ষ থেকে ছিনিয়ে নিতে পারতো তাহলে তারা মাত্র ১ পয়েন্ট গ্যাপে পৌঁছে যেতে পারতো। যেহেতু রিয়াল মাদ্রিদ পারে নাই, বার্সেলোনা তা করিয়ে রেখেছে এবং তারা ৭ পয়েন্ট গ্যাপে বর্তমানে হাতে আর ৩টা ম্যাচ বাকি আছে এবং ওই ৩টা থেকে যদি বার্সেলোনা ২টা ম্যাচ জয়লাভ করে ফেলে তারপরে তারা লা লিগার টাইটেলটা নিশ্চিত আপনারা বলতে পারেন। রিয়াল মাদ্রিদের জন্য দুঃখের বিষয় হচ্ছে তাদের কার্লো অ্যাঞ্চেলোটি নিউ হেড কোচ, হি ওয়াজ সেপারেটেড ফ্রম রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাচ্ছে। সে বিগত ৬ বছরে অনেকগুলো চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে এবং লা লিগা টাইটেল জয়লাভ করেছে। তারপরও তার এই সিজনে ২৪-২৫ সিজনে তিনি কিছু অর্জন করতে পারেন নাই, সেই বিধায় সে ক্লাব ছেড়ে চলে যাচ্ছে। এবং আরেকটা ভ্যালিড পয়েন্ট হচ্ছে তাদের যে সেন্টার ব্যাক পজিশন আছে, ডিফেন্স পজিশন আছে, পজিশনে কোনো সাইনিং করাচ্ছে না রিয়াল মাদ্রিদ। সেই সুবাদে তাদের যে দূরত্বটা আরও বেশি বেড়ে গেছে। রিয়াল মাদ্রিদের হেড কোচ হিসেবে জাবি আলোনসো জয়েন করেছেন এবং তিনি ব্রায়ান লেভারকুসেনের হয়ে তিনি একটি বুন্দেসলিগার যে টাইটেল আছে তা জয়লাভ করেই দেখিয়েছেন এবং সেই সুবাদে তিনি বড় বড় ক্লাব, বড় বড় ম্যানেজার আন্ডারে তিনি খেলেছেন। যেহেতু তার বাবা একজন প্লেয়ার ছিল, সে ছোটোকাল থেকেই তার রক্তে আপনারা বলতে পারেন যে ফুটবল দৌড়াচ্ছে, এরকম একটা টাইটেল বলেই থাকে বড় বড় যে কোচ আছে ওই কোচগুলো। সো হোপ সো জাবি আলোনসো উইল টাইড আপ দ্য রিয়াল মাদ্রিদ অ্যান্ড উইল ফাইট ব্যাক ইন দ্য ইউফা চ্যাম্পিয়ন্স লিগ নেক্সট সিজন। কার্লো অ্যাঞ্চেলোটি ব্রাজিলের নিউ হেড কোচ হিসেবে জয়েন করেছেন এবং তিনি ২৬শে মে থেকে তিনি ব্রাজিলের হেড কোচ হিসেবে জয়েন করবেন এবং তিনি পুরো দায়িত্বটা পালন করবেন। পিছনের যারা যারা ব্রাজিলের ছিলেন, রিয়াল মাদ্রিদ হয়ে কাজ করেছেন, খেলেছেন, তাদেরকে তিনি আবার ডাক দিতে চাচ্ছেন। যেমন ক্যাসেমিরো, তিনি স্কোয়াডে ডাক পান নাই, তাকে আবার ডাক দেওয়া হচ্ছে, কেননা ক্যাসেমিরোর সাথে কার্লো অ্যাঞ্চেলোটির কিছুটা বোঝাপড়া আছে সেই সুবাদে। তো অপরদিকে বার্সেলোনার যে ইউফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলি ছিল, তারা বিগত ৬ বছরে ইউফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছাতে পারে নাই। সো এই বছর তারা সেমিফাইনালে পৌঁছিয়ে দেখিয়েছিল, কিন্তু অনেকটা বেশি কড়াকড়ি ম্যাচটা হয়েছিল, ফাইট আপনারা বলতে পারেন। ২টা ম্যাচে ১২টা গোল দিয়েছে, তারপরও তারা ২টা ম্যাচে তারা ৬টা করে গোল দিয়েছে এবং তারা ১৩টা গোল হজম করেছে। ২টা ম্যাচে ১২টা গোল দিয়েছে, ১৩টা গোল হজম করেছে। সেই সময়তে তারা ইন্টারের যে এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স সাথে তার গত ৩ বছরে ২বার ফাইনালে চলে গিয়েছে ইন্টার মিলান। দেয়ার ওয়াজ এ ভেরি টাইট পজিশন ফর দিস কম্পিটিশন, ইউ নো দ্যাট। তো ইন্টার মিলান ওই ম্যাচটা জয়লাভ করে ফেলেছে, সেকেন্ড লিগের ম্যাচটা, এবং বার্সেলোনা তার সেমিফাইনাল থেকে নকআউট হয়ে গেছে। তো যে ইয়ং প্লেয়ারগুলি আছে তাদের মধ্যে অনেকটা আশ্বস্ত, বিশ্বস্ত এবং অনেকটা ভরসা কাজ করছিল যে তারা করে দেখাতে পারবে। তারা করে দেখিয়েছে। তারা গত ৬ বছর যা পারে নাই তারা সেমিফাইনালে ক্রস করে দিয়েছে। আপনারা স্পেশালি প্লেয়ারদের এবং হান্সি ফ্লিককে অনেকটা ধন্যবাদ দিতে হয়। সেই কারণে তিনি প্রথম বছর এসেই তার যে রুলস আছে, যে রেগুলেশন আছে, তিনি তা করে দেখিয়েছেন এবং তাদের প্লেয়ারদের প্রতি যে একটা মনোভাব আছে, যে একটা অ্যাট্রাকশন আছে, যে একটা ডিসিপ্লিন আছে, তিনি সবগুলি প্লেয়ারদের মধ্যে এনে দিয়েছেন। আর অনেকগুলো ম্যাচ ওরোড হওয়ার জন্য প্রতি সপ্তাহে ২টা করে ম্যাচ এক লাগাতার হতে যাওয়ার কারণে অনেকগুলো প্লেয়ার জোরে পড়ে গেছে, যার বার্সার কাছে কোনো বেনিফিশিয়ারি বাট
সাবস্টিটিউট অ্যাভেলেবল ছিল না, যারা তাদের জায়গাটা স্পটটা দখল করে নিতে পারবে। ইন্টার মিলানের এই বেঞ্চ প্লেয়ারগুলি কাজে দিয়েছে এবং তারা যে বেঞ্চ প্লেয়ারগুলি আছে আপনারা ওই বেঞ্চ প্লেয়ারগুলি দিয়েই বার্সাকে হারিয়ে দিতে পারবেন, এমন এরকম তারা একটা টিম বেঞ্চে বসিয়ে রেখেছিল এবং তাদের যে এক্সপিরিয়েন্সগুলি আছে সেই এক্সপিরিয়েন্সগুলি তারা সেমিফাইনালে কাজে লাগিয়েছে। তো সেই সুবাদে ইন্টারকে স্বাগতম, তারা ফাইনালটা জয়লাভ করুক, কেননা তারা অনেক দিন হয়ে গেছে, অনেক ফাইট করে যাচ্ছে এবং পিএসজি অপরদিকে ফাইনালের মুখোমুখি হতে যাচ্ছে। পিএসজি আমি মনে করি আশা করি যে কাতালোনিয়া প্রিন্স অফ চানা লুইস এনরিকের মেয়ে, তিনি যখন বার্সার হয়ে খেলেছেন এবং সানা সে প্রিন্স অফ কাতালোনিয়ার উপাধি পেয়েছিলেন যখন তিনি স্পেনে ছিলেন। তো সানা মারা গিয়েছে, তো সেই সুবাদে বার্সার যে ফ্যানগুলি আছে তারা চাচ্ছে যে পিএসজি এই কাপটা জয়লাভ করুক শুধু সানার জন্য, লুইস এনরিকের মেয়ের জন্য। তো হোপ সো বার্সেলোনা আর আউট অফ ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ইন সেমিফাইনাল নকআউট বাই ইন্টার মিলান ভার্সেস পিএসজি ম্যাচটা কয়েকদিন পরেই হতে যাচ্ছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। আর বার্সেলোনা এই সিজনে লা লিগার টাইটেলটার অনেকটা এগিয়ে গিয়েছে দূরে, কেননা বার্সা ভার্সেস রিয়াল মাদ্রিদ যে ম্যাচটা ছিল ওই ম্যাচটা মাত্র 4 পয়েন্ট গ্যাপ ছিল, বার্সেলোনা টপ ইন দ্য টেবল। আপনারা সিজনের প্রথম দিকগুলির যে ম্যাচগুলি ছিল তার 13 পয়েন্ট প্রথমে ছিল, তারপরেও তারা ছিটকে 7 পয়েন্ট নিচে চলে গিয়েছিল রিয়াল মাদ্রিদের। সো সেই সুবাদে রিয়াল মাদ্রিদের হাতে কিছুটা আশা ছিল যে যদি তারা ফাইট ব্যাক করতে পারতো তাহলে তারা টাইটেলটা জয়লাভ করে ফেলতে পারতো, কিন্তু তারা ফাইট ব্যাক করতে পারে নাই। বার্সেলোনা এগেইন তারা 4-3 ম্যাচটা জয়লাভ করে ফেলেছে এবং সেই সুবাদে বার্সেলোনা লা লিগার টাইটেলটা এক ধাপ এগিয়ে গিয়েছে। তাদের হাতে মাত্র আর 3টা ম্যাচ আছে, 3টা ম্যাচ থেকে যদি তারা 2টা ম্যাচ জয়লাভ করতে পারে তাহলেই বার্সেলোনা লা লিগার টাইটেলটাও এই সিজনে জয়লাভ করে ফেলতে পারবে, যা সামনের সিজনের জন্য ইয়ং প্লেয়ারদের জন্য বুস্ট আপ হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সটে আমরা হাজির হব কিছু নতুন টপিকস নিয়ে। সো ইউ এনজয় ইট, টাটা, টেক কেয়ার, বাই বাই।